ভালো কাজটা কি? প্রশ্ন না? যে আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি মুমিন হওয়া অবস্থায় ভালো কাজ করে সফল জীবন দিবেন। এখন ভালো কাজ কি? দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা যে একটা সুস্থ বিবেক দিয়েছেন, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা একটা সুস্থ বিবেক দিয়ে দিয়েছেন। এই সুস্থ বিবেক দিয়ে আমরা নির্ণয় করতে পারি কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। মানে প্রাথমিক ভাবে আমরা সবাই নির্ণয় করতে পারি যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিছে, দেওয়ার সাথে সাথে আপনাকে যদি জিজ্ঞেস করি সে যে গালি দিল কাজটা ভালো করছে না খারাপ করছে, আমরা কি বলি? খারাপ করছে। তো খারাপ করছে কিভাবে বুঝলেন? আমাদের বিবেক বলে যে গালি দেওয়া ঠিক না। একটা মানুষকে গালি দেওয়া কি না? ঠিক না। একজন মানুষ এতিমের মাল বক্ষণ করছে, অন্যায় ভাবে এতিমের মাল আত্মসাৎ করে নিয়ে আসছে, জিজ্ঞেস করলাম ভালো কাজ করছে না খারাপ কাজ? আপনি বলবেন অনেক খারাপ করছে। সে এতিম মানুষ, তার বাবা নাই মা নাই, তার মালগুলো আত্মসাৎ করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? জমি আরেকজনের, কিন্তু কোনোভাবে আমি যেহেতু বুঝি বা আমার ক্ষমতা আছে বা কাগজপত্র সম্পর্কে আমার ধারণা ভালো, এই জন্য আমি কাগজপত্র সিস্টেম করে আমার ভাইয়ের কিছু জমি আমার অধীনে নিয়ে আসলাম, আমার প্রতিবেশীর কিছু জমি আমার আয়ত্তে নিয়ে এসে আমি বিক্রি করে দিলাম। আমার ভাই যখন বিক্রি করতে গেল দেখলো যে আমি আগে বিক্রি করে রাখছি। এই কাজগুলো আমরা করি কি করি না? করি। কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা কোরআন হাদিস বলুক অথবা না বলুক, আমাদের বিবেকে বলে কাজটা কি কাজ? খারাপ কাজ। তো ঠিক এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ একটা বিবেক দেওয়ার কারণে কোনটা ভালো এবং কোনটা মন্দ এই জিনিসটা আমরা বুঝি। কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো এই কাজগুলো জেনে বুঝো আমরা করি কি করি না বলে। আচ্ছা, গালি দেওয়া যে খারাপ কাজ এই জিনিসটা আমরা সবাই জানি না? জানি। আরেকজনের জন্য আত্মসাৎ করা খারাপ কাজ, জানি কি জানি না? একটু বলেন জানি কি জানি না? এরপরও করি কি করি না? না করলে ভূমি রেজিস্ট্রার অফিসের মধ্যে এত মামলা কেন? মামলা শেষই হয় না, বছরের পর বছর। দেখবেন যদি মামলার বিষয়গুলো আপনারা কেউ এই সম্পর্কে আইডিয়া থাকে, সবচেয়ে বেশি মামলা জমি জমা সংক্রান্ত। সবচেয়ে বেশি ঝামেলা ভূমি অফিসের মধ্যে কি সংক্রান্ত? জমি জমা সংক্রান্ত। যার যার জমি শেষে বুক করবো, এত মামলা হইব কেন? সীমানা নিয়ে এত ধাক্কা ধাক্কি কেন? দেখবেন একজন আমিন 5 বার করে একটা জায়গা মাপে, এরপরও মাপা হয় না, আবার আমিন আনতে হয়। আবার যখন সীমানা দিবে, ওয়াল দিবে, আবার আমিন আনতে হয়, এরপরও শেষ হয় না ঝামেলা। তা আমরা তো জানি যে আরেকজনের জমি আত্মসাৎ করাটা খারাপ কাজ, এরপর আমরা করি কি করি না? করি। করি দেখিয়ে দেয় তো ঝামেলা। তো আমরা মানুষ হলাম এত আল্লাহ অবাধ্য বান্দা যে আমরা বুঝে জেনে শুনে সবকিছু বুঝে আমরা এই খারাপ কাজগুলো করি, যার কারণে আমাদের জীবন কি হয় না? সুন্দর হয় না। আমি আরেকজনের জীবনটাকে খারাপ করে রাখছি, আরেকজনের জন্য আত্মসাৎ করছি, এখন সে দৌড়দৌড়ি করতে হইতেছে, পেরেশানি করতে হইতেছে। তো তাকে আমি একটা কষ্ট দিয়ে দিলাম না? বলেন। এতিমের মাল আমি আত্মসাৎ করছি, এতিম কষ্ট পাইতেছে, তাকে আমি কষ্ট দিতেছি। এইভাবে মানুষকে যে আমি কষ্ট দিতেছি, আপনার কি মনে হয় যে আরেকজনকে কষ্ট দিয়ে আমি খুব সুখ পেয়ে যাব? না। আরেকজনকে কষ্ট দিয়ে আপনি সুখ পাবেন না, 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 কখনোই না। রবার্টের বল দেখছেন না? এগুলো ওয়ালের মধ্যে যখন আপনি ঢিল মারবেন, সেখানে ধাক্কা লেগে আবার আপনার নিজের কাছে চলে আসবে। রবার্টের যে বলগুলো আছে ছোট ছোট, দেখবেন ঢিল ওয়ালের মধ্যে ঢিল মারলে আবার আপনার দিকে আসবে। ঠিক মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট, আপনি বিশ্বাস করেন, মানুষকে দেওয়া প্রতিটা কষ্ট আপনার মৃত্যুর আগেই আপনার উপর আসবেই আসবে। অনেকে আমরা মনে করি খারাপ কাজ করতেছে, মৃত্যুর পরে আল্লাহ তাকে ধরবে। যখন পারি না, ধরেন একজন ক্ষমতাসীন, সে আমাকে অনেক কষ্ট দিতেছে, অনেক অত্যাচার নির্যাতন করতেছে, তখন আমরা বলি যে এই দুনিয়ায় তো পারলাম না, মৃত্যুর পরে তোমাকে আল্লাহ ধরবে। আরে না ভাই, মৃত্যুর পরে না। বান্দার যে হক গুলো আমরা নষ্ট করি, বান্দাকে যে কষ্টগুলো আমরা দেই, এই কষ্টগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দেয়। আয়াতের মধ্যে স্পষ্ট আছে, দুনিয়ার মধ্যে দেয়। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি দেই সম পরিমাণ। যতটুকু কষ্ট আপনি তাকে দিচ্ছেন, ততটুকু কষ্ট আল্লাহ দুনিয়া আমাদেরকে দেয়। আবার আখেরাতে আল্লাহ বলেন আখেরাতে ডবল শাস্তি আমি আল্লাহ ঠিক করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। তো কি লাভ হলো বলেন? তার আমি একটু কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে আমিও তার সম পরিমাণ কি পাইলাম? কষ্ট পাইলাম। কিন্তু আখেরাতে আবার ডবল কষ্ট আমারে দিবে। তো আমি কি লাভে আছি নাকি লসে আছি বলেন?
তাহলে কেন আমরা আরেকজনের জমি দখল করে রাখি?